সো হ্যালো এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমরা জাভা প্লেলিস্টের প্রথম ভিডিও রেকর্ড করতে চলেছি। তো সবার ফার্স্টে এটা জানা উচিত যে হোয়াট ইজ জাভা। তো জাভা বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট আর যেটা উপস কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, তো জাভা প্রথম ডেভেলপড হয়েছিল সান মাইক্রো সিস্টেম বলে একটা কোম্পানি, ওরা জাভা ডেভেলপ করেছিল। জেমস গসলিং ইজ দ্য ফাদার অফ জাভা। ঠিক আছে, আর জাভার প্রথম নাম ছিল ওক। তারপরে যেহেতু ওক অলরেডি রেজিস্টার কোম্পানি ছিল কিংবা রেজিস্টার ছিল ওক নামে, তো পরে ওটার নাম চেঞ্জ করে জাভা রাখা হয়। আর এটা হচ্ছে জাভা একটা কফি ফ্লেভারেরও নাম। তো যাই হোক, তো আমরা ধীরে ধীরে জাভা একটা সিম্পল প্রোগ্রাম করব, তারপরে আমরা দেখব যে কী করে জাভা লোকাল মেশিনে ইনস্টল করতে হয়, হোয়াট ইজ জেডিকে, জেভিএম, জেআরই। ঠিক আছে, তো তারপরে আমরা ধীরে ধীরে জাভা যেটা ফলো করে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, তো ওগুলো আমরা ধীরে ধীরে শিখব। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম যেটা করতে চলে সেটা হচ্ছে একটা সিম্পল জাভা প্রোগ্রাম রান করব। তো তারপরে সেটাকে ঘিরেই আমরা কিছু জানবো যে ওটা কি, কেমন করে রান করছে। ঠিক আছে, আর জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা জাভার অন্যতম ফিচারের মধ্যে একটা, যে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এবার কোশ্চেন হচ্ছে যে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন, মানে হোয়াট ইজ প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম হচ্ছে তোমার জাভা অ্যাপ্লিকেশন যে প্ল্যাটফর্মের উপর রান করবে, যে এনভায়রনমেন্টের উপর রান করবে। যেমন ওটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটা প্ল্যাটফর্ম, এর উপর জাভা রান করে, কিংবা লিনাক্স, উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার যেগুলো হয়। তো এবার জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেমন করে হচ্ছে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে কী বোঝানো হচ্ছে, যে আমি একটা কোড লিখলাম, সেটা আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর কোড লিখলাম, এবার ওই কোডটা নিয়ে গিয়ে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর রান করাতে পারি। ঠিক আছে, রাইট ওয়ান্স রান এনিওয়্যার। তো যে কোনো অপারেটিং সিস্টেমে লেখো, যে কোনো প্ল্যাটফর্মে লেখো, সেটা যে কোনো প্ল্যাটফর্মের ওপর তুমি রান করাতে পারো। তো এইটা হচ্ছে, এর জন্য জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। তো জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয় সেগুলো আমরা জানবো ধীরে ধীরে, যে কী এমন ফিচার আছে যে আমরা যে কোনো জায়গায় রান করবো, অন্য জায়গায় গিয়ে যে কোনো জায়গায় কোড করবো, অন্য জায়গায় গিয়ে রান করতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল একটা প্রোগ্রাম মানে লিখবো। ঠিক আছে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি ওপেন করাই আছে। আমি একটা এডিটর ইউজ করি, সেটা হচ্ছে স্প্রিং টুল সুইট। ঠিক আছে, তো এসটিএস ইউজ করি, কারণ অনেক টুলই আছে, তোমরা বেশিরভাগ ইক্লিপস ইউজ করে কিংবা এসটিএস। অ্যাকচুয়ালি এসটিএস হচ্ছে স্প্রিং টুল সুইট। স্প্রিং হচ্ছে একটা জাভাকে বেস করে একটা ফ্রেমওয়ার্ক লেখা আছে। ঠিক আছে, অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন স্টার্টস, সেরকমই স্প্রিংয়ের ডিফারেন্ট মডিউল আছে, স্প্রিং কোর, স্প্রিং এমবিসি। তো এগুলো ঠিক আছে, এগুলো আমরা ধীরে ধীরে আবার আরও শিখবো। তো মেইন হচ্ছে জাভা কি, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্প্রিং কি, ওটাকে ঘিরে একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক। এবার তোমার প্রশ্ন হতে পারে, স্যার ভাই ফ্রেমওয়ার্ক কী? ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমাকে কিছু ফিচার অলরেডি করে দেওয়া আছে, সেগুলো ইউজ করে তুমি একটা কোনো একটা অ্যাপ্লিকেশান ইউজ করতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে, ওগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো ফার্স্টে আমরা একটা প্রোগ্রাম রান করি। এটা হচ্ছে, দেখো, এটা আমার স্প্রিং টুল সুইট, ক্রিয়েট জাভা প্রজেক্ট। এখানে আমরা প্রজেক্টের নাম দিই ফার্স্ট জাভা প্রোগ্রাম। এগুলো যেমনি আছে ছেড়ে দাও। আচ্ছা, এরপরে এটা তো আমি প্রথমে একটা রান করাচ্ছি, আমার অলরেডি এনভায়রনমেন্ট সেট করা আছে, এসটিএস সেট করা আছে, সব কিছু সেট করা আছে। তো পরে ধীরে ধীরে আমরা জানতে পারবো যে জাভা প্রথমে রান করার জন্য জেডিকে ইনস্টল করতে হয়, জেডিকের মধ্যে জেআরই আছে। ঠিক আছে, এগুলো সব আমরা জেআরই, হোয়াট ইজ জেডিকে, হোয়াট ইজ জেআরই, হোয়াট ইজ জেভিএম। ঠিক আছে, তো এগুলো আবার জাভা কী করে এনভায়রনমেন্টে সেট করতে হয়, জাভা পাথ কী করে দিতে হয়। তো ফার্স্টে আমরা রান করি, ওটাকে ঘিরে যেগুলো জানা সেগুলো একটু জানার চেষ্টা করি, তারপরে আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো শিখব। ঠিক আছে, তো নেক্সট। এত স্লো কেন হচ্ছে? অ্যাকচুয়ালি মেশিনে অনেক কিছু চলছে, তো
স্লো হচ্ছে। ওকে, চলো, হয়ে গেছে, ফিনিশ। ঠিক আছে, যা করা হয়ে গেছে, ফিনিশ। তো এটা হচ্ছে আমার জাভা প্রজেক্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জেআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এটা রান টাইমের সমস্ত জিনিস প্রোভাইড করে জাভা রান করার জন্য। যেমন এখানে একটা RT.jar আছে, দেখছো, এগুলো সব হচ্ছে প্যাকেজ। জাভাতে প্যাকেজের কনসেপ্ট আছে, ক্লাস, অবজেক্ট, উপস যেহেতু আছে তো ক্লাস অবজেক্ট তো থাকবেই। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ এগুলো সব জাভার প্রিডিফাইন্ড প্যাকেজ। জাভা রান টাইম এনভায়রনমেন্ট যারটা এই প্যাকেজগুলো প্রোভাইড করে, দেখতে পাচ্ছ। ইউটিল, ক্যালেন্ডার, ডেট ক্লাস, দেখো জাভা ইউটিল, এগুলো আমরা শিখবো। এগুলো প্রিডিফাইন প্যাকেজ যেগুলো জাভা প্রোভাইড করে অলরেডি। ঠিক আছে, তো আচ্ছা, এবার একটা ক্লাস বানাই। জাভাতে সব কিছু ক্লাস আর অবজেক্টের মধ্যে দিয়ে হয়। ঠিক আছে, যাই বানাবে ক্লাস আর তার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। উপসের কনসেপ্টই ওটা। তো নিউ ক্লাস, ফার্স্ট জাভা প্রজেক্ট ক্লাস। ঠিক আছে, এটা প্যাকেজের নাম দিই। প্যাকেজের নাম দেওয়াটা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস। ঠিক আছে, সব কিছু একটা প্যাকেজে না রেখে, তোমার একটা বেসিক জিনিস, মানে কোনো একটা জিনিস লিখছি, ধরুন আমি একটা ক্লাস লিখছি, ধরুন আমি একটা ক্লাস লিখছি, ওই ক্লাসটা কোনো একটা পার্টিকুলার পারপাসে লেখা হয়েছে। তো ওই ক্লাসটা যে পারপাসে লেখা হচ্ছে, আমরা যদি সেটাকে একটা পার্টিকুলার প্যাকেজের মধ্যে লিখি, যে ধরুন আমি একটা ক্লাস লিখেছি, যে ক্লাসটা একটা ইউআরএলকে কল করবো। ঠিক আছে, ওই ক্লাসের পারপাস হচ্ছে আমি একটা ইউআরএলকে কল করবো। তো আমার প্যাকেজের নাম এরকম দিতে পারি যে কম ডট, আপনার কোম্পানির নাম কিংবা অর্গানাইজেশনের নাম কিংবা স্টুডেন্ট, তুমি যদি নিজে কোনো প্রজেক্ট করো তোমার নাম XYZ ডট। ওই যেমন ওই ক্লাসটা যদি একটা কন্ট্রোলার হয়, মানে ও যদি রিকোয়েস্ট রেসপন্সকে সার্ভ করে, তাহলে ধরুন নাম দিলাম কন্ট্রোলার। ঠিক আছে, তো এরকম আমি একটা নর্মাল নাম দিচ্ছি, ধরুন এটা আমার মেন ক্লাস, এটা আমার ফার্স্ট ক্লাস, তো কম ডট XYZ ডট মেন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমার ক্লাস, এটা হচ্ছে প্যাকেজ। তো কনভেনশন হিসাবে ক্লাসের নেম এইভাবে দিতে হবে, ক্যামেল ক্যাপস। আর ফার্স্ট, মানে সবসময় ক্লাসের নেম শুরু হবে ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, মানে এরকম নয়, ঠিক আছে, এরকম। এগুলো গুড প্র্যাকটিস, যখন তোমরা পরে আরও কাজ করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমার ক্লাস, এই ক্লাসটা এই প্যাকেজের আন্ডারে আছে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে দেখানোর সেটা হচ্ছে, আচ্ছা ফার্স্টে তো এটাকে রান করি, রান ডিবাগটাকে আমরা পরে শিখবো। রান কনফিগারেশন, ওকে, রান কনফিগারেশন। এখানে যেহেতু মেন মেথড, ঠিক আছে, দেখো যেহেতু এটা মেন ক্লাস,
তাই এটা অটোমেটিক জাভা অ্যাপ্লিকেশন হিসাবে রান করছে। তো প্রিন্ট হলো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এবার কোশ্চেন হচ্ছে স্যার ভাই এটা কি, মানে এটা আমি কী কী লিখলাম আর এদের কী কী প্রপার্টিস বা এটা এরকম কেনই বা লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম হচ্ছে ক্লাস, পাবলিক, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আমরা ধীরে ধীরে শিখে নেব অ্যাক্সেস মডিফায়ার কি, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা, এটা ক্লাস, এগুলো সব দেখো, এগুলো জাভার প্রিডিফাইন কিওয়ার্ড, ঠিক আছে, এইরকম করেই লিখতে হবে। এগুলো কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো কিওয়ার্ড। তো পাবলিক ক্লাস, আমার ক্লাসের নাম হয়ে গেল। পাবলিক স্ট্যাটিক, এটা একটা কিওয়ার্ড, ভয়েড, এই রিটার্ন টাইপ কিছু নেই। মেন, আর এটা হচ্ছে মেন মেথড, মেনলি হচ্ছে মেন মেথড। এবার কোশ্চেন হচ্ছে যে মেন মেথড কি। মেন মেথড হচ্ছে এন্ট্রি পয়েন্ট অফ অ্যান এনি অ্যাপ্লিকেশন। মানে ধরো আমি তোমাকে পাতিভাবে বোঝাচ্ছি, ধরো এটা তোমার ঘর, এটা তোমার ফ্ল্যাট কিংবা বাড়ি। তো বাড়ির ভেতর অনেক ছোটো ছোটো জিনিস তোমার ইমপ্লিমেন্ট করা যায়, যেমন রান্নাঘরটা যদি তুমি ধরো, তাহলে রান্নাঘরটা কি, রান্নাঘরে একটা পার্টিকুলার জিনিস করা হয়, মানে রান্না করা হয়, কিংবা বারান্দায় বসে কিছু একটা কাজ করা হয়, কিংবা বেডরুমে থাকা হয়, কিংবা এরকম ছোটো ছোটো জিনিসগুলো, পুরো জিনিসটা মিলে একটা অ্যাপ্লিকেশন। মানে সেরকমই আমি এখানে একটা পাতি সিম্পল ক্লাস লিখেছি, এরকম 1000টা ক্লাস থাকতে পারে, 1000টা প্যাকেজ থাকতে পারে। তো এক একটা ক্লাসের এক এক রকম পারপাস হতে পারে। যেমন একটা ক্লাস আমি লিখলাম, সেটা রিকোয়েস্ট রেসপন্স সার্ভ করবে, ওটা একটা কাজ হলো, তো ওটা একটা প্যাকেজে রাখলাম। আবার একটা ক্লাস লিখলাম যেটা ডেটাবেসের সঙ্গে কানেক্টিভিটি করবে, ঠিক আছে, তো ওটার একটা পারপাস হতে পারে। তো যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, এবার এই যে তোমার ঘরে ঢোকার জন্য তো একটা পার্টিকুলার এন্ট্রি পয়েন্ট থাকবে। এমন তো না যে ভাই যে কোনো কেউ এসে যে কোনো কেউ দুমদাম করে জানলা দিয়ে ঢুকে গেল, দিয়ে কিছু একটা কাজ করতে আরম্ভ করলো। তো আমাকে তো অপারেটিং সিস্টেম কিংবা যে এনভায়রনমেন্টের ওপর চলছে, যখন আমি অ্যাপ্লিকেশনটা রান করব, তখন আমাকে তো বোঝাতে হবে যে ভাই এটা আমার এন্ট্রি পয়েন্ট, তুমি স্টার্ট করবে এখান থেকে তুমি যে কোনো ডাইরেকশনে যেতে পারো। তো এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। মেইন মেথড ইজ দ্য এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। মেইন মেথড হচ্ছে জাভা প্রোগ্রামিংয়ের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, দেখো সিস্টেম একটা ক্লাস, আউট ডট প্রিন্টএলএন এটা হচ্ছে কনসোলে প্রিন্ট করানোর জন্য। তো পাবলিক এখন একটু হালকা বলে দিই, যখন অ্যাক্সেস মডিফায়ার পড়াবো তখন আরও, কিংবা অ্যাক্সেস মডিফায়ার পড়বো একসাথে, পড়ানো ঠিক আছে, একই ব্যাপার। তো অ্যাক্সেস মডিফায়ার যখন করবো আমরা, তো অ্যাক্সেস মডিফায়ার কী তখন আমরা জানতে পারবো যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট এগুলো কী। পাবলিক মানে ওপেন টু অল, নামের মধ্যেই বোঝা যাচ্ছে পাবলিক মানে ওপেন টু অল, মানে সবার জন্য ওপেন আছে। স্ট্যাটিক মানে এই ক্লাসটা যখন লোড হবে, মেমোরিতে যখন লোড হবে, যে কোনো জিনিস অপারেটিং সিস্টেমে এক্সিকিউট করার জন্য তো মেমোরিতে লোড হতে হবে, নাহলে কোথায় হাওয়াতে তো কাজ হবে না। মানে যে কোনো জিনিস, তোমার ঘরের যে কোনো জিনিসের কোনো না কোনো জায়গা তো প্লেস হোল্ড করছে। তুমি তোমার কম্পিউটার রেখেছো, ওই কম্পিউটার কিংবা যে কোনো অপারেটিং, মানে কী বলবো, তুমি তোমার ঘরের যে কোনো জিনিস একটা তো জায়গা অ্যালোকেট করে আছে, ঘরের যে কোনো জিনিস যা কাজ করছে একটা পার্টিকুলার জায়গা অ্যালোকেট করছে। তো এইটা স্ট্যাটিক মানে হচ্ছে যখন এই ক্লাসটা লোড করব, ঠিক আছে, তখনই এই মেথডটা মেমোরি অ্যালোকেশন, এই মেন মেথডটার মেমোরি অ্যালোকেশন হয়ে যাবে, কারণ এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তো একে সবার আগে মেমোরি অ্যালোকেট করাতে হবে। সেই জন্য স্ট্যাটিক। ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ নেই, মেন মেথড, আর স্ট্রিং এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি স্ট্রিং ডট এটাকে অ্যারে হিসাবে করা যায়, তো আমি এরকম ভার্জ আর্গুমেন্ট হিসাবে লিখি, ঠিক আছে, নর্মাল, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করে নেবো। তো এটা হচ্ছে নর্মাল, এটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং, যাই হোক। তো ব্যাস আজকে আপাতত এইটুকুই। নেক্সট আমরা পড়তে চলেছি কি, নেক্সট আমরা পড়বো কী করে এনভায়রনমেন্ট সেট করতে হয় অপারেটিং সিস্টেমে, তোমার উইন্ডোজ যদি হয়, লিনাক্স যদি হয়, আমি উইন্ডোজই করি, তো বেশিরভাগ মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেকে ইউজ করে। যাই হোক, লিনাক্সও ঠিক আছে, অনেকে উবুন্টু ইউজ করে, লিনাক্স ইউজ করে, রেড হ্যাট, যাই হোক। তো আমরা এখন এর পরের টিউটোরিয়ালগুলোতে আমরা কী শিখবো, কী করে ইনস্টল করতে হয় জাভা, জেডিকে কী করে ইনস্টল করতে হয়, জাভা রান টাইম যে পাথ আছে, যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আছে, যেমন একবার আমি দেখিয়ে দিই।
এনভায়রনমেন্ট ভেরিয়েবল, দেখো এখানে একটা পাথ লাগানো আছে, এটা জাভা হোম, আর পাথের মধ্যে দেখো জাভা হোম স্ল্যাশ, দেখো এটা হচ্ছে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে এই যে একটু আগে যেখানে এখানে দেখালাম জাভা হোম স্ল্যাশ বিন। ঠিক আছে, জাভা হোম কোথা কত দূর পর্যন্ত আছে, কত দূর পর্যন্ত ক্লাস আছে, জেডিকে এত দূর পর্যন্ত ক্লাস আছে, দিয়ে স্ল্যাশ বিন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।